हेलो मेरे प्यारे बच्चों, क्या हाल चाल है। आई होप तुम सब लोग ठीक हो और मैं भी एकदम मस्त हूँ। এই লেকচারে আমরা তোমাদের এসএসসি জেনারেল ম্যাথের পরিমিতি চ্যাপ্টারের 16.2 এর 8 নম্বর কোশ্চেনটা সলভ করব। কোশ্চেনটা হচ্ছে একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণদৈর্ঘ্য নির্ণয় করো। কি অদ্ভুত ব্যাপার, দেওয়া আছে সবকিছু সামান্তরিকের, চাচ্ছে বর্গক্ষেত্রের। তা এখন চলো আমরা একটা কাজ করি, এই কোয়েশ্চেনটা পড়ার পাশাপাশি আমরা চিত্রটা ড্র করি, দেন এই প্রবলেমটা ফিল করতে করতে আমরা সলভ করি। তাহলে প্রথমে আমাদের একটা সামান্তরিক আর একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। তো মনে করো তোমার এটা হচ্ছে সামান্তরিক, ঠিক আছে। তো এই সামান্তরিক লম্বা করে দেই, দেখতে বেশি ঠিক আছে, একটা সামান্তরিক। আরেকটা তোমার কাছে কি দেওয়া আছে এখানে, আরেকটা তোমার কাছে বর্গক্ষেত্র, মনে করো এই হচ্ছে তোমার বর্গক্ষেত্র, ঠিক আছে। এখন কোশ্চেন অনুসারে সামান্তরিকের ক্ষেত্রফল যা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও তা। তাহলে তোমার এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা হবে এখানের মধ্যে, ঠিক আছে, এই ক্ষেত্রফলটা কার সমান হবে, যে সামান্তরিক যেটা দেওয়া আছে এই ক্ষেত্রফল দুইটা কি হবে, সমান হবে, ঠিক আছে। তো এখন আমাদের দেওয়া আছে কি কি, দেখো এই যে সামান্তরিকের ভূমি দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে। তো সামান্তরিকের ভূমি তো এটা না, তো ভূমি এখানে মনে করো ভূমিটাকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম। তো বি সমান এখানে দেওয়া আছে কত, বি সমান দেওয়া আছে এখানে 125 মিটার, ঠিক আছে। আর তোমার উচ্চতা কত দেওয়া আছে এখানে, এটা হচ্ছে তোমার উচ্চতা। তো উচ্চতা এখানের মধ্যে দেওয়া আছে তোমার কাছে 5 মিটার। উচ্চতা হচ্ছে 5 মিটার আর ভূমি হচ্ছে 125 মিটার। এখন সামান্তরিকের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তুমি কি ক্ষেত্রফল বের করতে পারবা না? ডেফিনেটলি বের করতে পারবা। তাহলে এই যে সামান্তরিক যেটা দেওয়া আছে, সামান্তরিকের ক্ষেত্রফল বের করবো আগে আমরা। তাহলে এখানে সামান্তরিকের দেওয়া আছে, সামান্তরিকের উচ্চতা কত দেওয়া আছে এখানে, উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করলাম মনে করো, তো এটা হচ্ছে আমাদের 5 মিটার দেওয়া আছে। আর সামান্তরিকের ভূমি কত দেওয়া আছে এখানে, ভূমিকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম, এটা হচ্ছে মনে করো তোমার এখানে 125 মিটার দেওয়া আছে না, 125 মিটার। এখন সামান্তরিকের ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করি? তো সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল যেটা, তো সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে তোমার ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি কত, ভি, তাহলে আমরা বলতে পারি ভি ইন্টু এইচ। এখন ভি এর মান কত, বি এর মান হচ্ছে তোমার 125 ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এখানের মধ্যে 5। তো গুণ করলে কত আসবে তোমার এখানে, গুণ করলে আসবে 25, এখানে তোমার কাছে গুণ করলে আসবে যে হইলো 625 বর্গ মিটার, বর্গ মিটার। তুমি গুণটা করে দেখো, এখানে 125 ইন্টু 5, এটা তোমার কাছে আসবে 625, ঠিক আছে। তাহলে এখানে তোমার ক্ষেত্রফল আসছে কত, 625 বর্গ মিটার। তো প্রশ্ন মতে এই যে সামান্তরিক যেটা দেওয়া আছে, সামান্তরিকের ক্ষেত্রফলটা যা, তোমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও তা। তাহলে কি প্রশ্ন মতে আমি বলতে পারি না বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আসবে, 625 বর্গ মিটার, কারণ সামান্তরিকের ক্ষেত্রফল যা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও তা। তাহলে আমরা বলতে পারি যেহেতু সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে গেছি, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত, 625 বর্গ মিটার। তো এখন এই যে বর্গক্ষেত্র যেটা, বর্গক্ষেত্রে কি দেওয়া আছে এখানে, আমরা দেওয়া নাই বাট আমরা বের করে নিছি, সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা এখানে পাইছি কত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা এখানের মধ্যে পাইছি আমরা 625 বর্গ মিটার। এখন এই বর্গক্ষেত্রের আমাদের কি বের করতে হবে, বর্গক্ষেত্রের এই যে কর্ণ যেটা, এই যে এখান থেকে এই কর্ণের দৈর্ঘ্যটা আমাদের বের করা লাগবে। তো এখন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করার আগে আমরা একটা কাজ করি, এই যে বর্গক্ষেত্র যেটা দেওয়া আছে এটা কি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এখানের মধ্যে, বাহুর দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই। তাহলে আমরা ধরি যে এখানে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু এখানে এ করে, ঠিক আছে। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু যদি এ হয় তাহলে ক্ষেত্রফল কি হবে, তাহলে আমরা ধরি যে এখানে বর্গক্ষেত্রের
বাহুর দৈর্ঘ্য এখানের মধ্যে এ। তো যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ হয়, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এখানের মধ্যে হবে হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য সমান প্রস্থ সমান, তাহলে এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে কত আসবে? এ গুণ হয়ে এ স্কোয়ার হয়ে যাবে, বা তুমি শর্টকাটে ইউজ করতে পারো এ স্কোয়ার, মানে বাহুর বর্গ আর কি। তো এখন এখানে আমরা কি বলতে পারি? দেখো, এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু আমাদের জানা আছে, আমরা বের করে নিয়েছি। তাহলে পুরা ক্ষেত্রফল আমরা কত পাইছি? 625 বর্গমিটার পাইছি। আর এখন সূত্রের সাহায্যে দেখলাম যে ক্ষেত্রফল কত হওয়া লাগবে? এ স্কোয়ার হওয়া লাগবে। তো সুতরাং আমরা কি বলতে পারি? আমরা কি বলতে পারি না এখানের মধ্যে? সুতরাং আমরা বলতে পারি যে এই যে এ স্কোয়ার ইজ ইকুয়াল কত? 625। তাহলে এর মানটা কত আসবে এখানে? তাহলে এর মানটা এখানে আসবে √/600 কত? 25। আর √/625 625কে যদি বর্গমূল করো, এটা আসবে তোমার কাছে এখানের মধ্যে 25। তাহলে কত আসছে এখানে? তোমার 25 মিটার আসবে। সুতরাং এটা হচ্ছে 25 মিটার। 25 মিটার। তাহলে এখানে এই যে আমরা এ পাইলাম, এটা আসলে কি মিন করে? এই বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য মিন করে। এখন আমাদের লাগবে আসলে কি? আমাদের লাগবে হলো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। এখন ভালো করে একটু চিত্রটা অবজার্ভ করো। তোমার কাছে এখানের মধ্যে কি কি দেওয়া আছে? তোমার দেওয়া আছে এখানের মধ্যে এই যে বাহু যেটা, এটা দেওয়া আছে এখানে। এই বাহুটা তোমার কাছে এখানের মধ্যে এ, আর এই বাহুটাও কত? এই বাহুটাও এ। তাহলে দোনোটা বাহু তোমার কাছে জানা আছে। এখন তুমি এখানের মধ্যে লাগবে কোনটা? তোমার লাগবে হইলো এখানের মধ্যে এই কর্ণ, এটা লাগবে। এখন এখানে পিথাগোরাস প্রয়োগ করা যায় কিনা দেখো। তো কর্ণটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম। এখন এই জায়গাটার মধ্যে তো পিথাগোরাস প্রয়োগ করা যাবে আসলে না, তো আমরা এখানের মধ্যে পিথাগোরাস প্রয়োগ করে দিই। চাইলে তুমি ডিরেক্ট সূত্র ইউজ করে ফেলতে পারো। ডিরেক্ট সূত্র হবে তোমার এখানের মধ্যে a√2, এই সূত্র ইউজ করে ফেলতে পারো। বাট আমি প্রবলেমটা সলভ করাইতে আসি নাই, আমি তোমাকে কিভাবে ম্যাথ করতে হয় এটা শিখাইতে আসছে। তাহলে চলো আমরা এখন ডি এর মানটা বের করে নিই। তাহলে এই যে তোমার কাছে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এটার নাম দিয়ে দাও। এটা মনে করো তোমার এ, বি, সি, আর এই বিন্দুর নাম দিলে মনে করো ডি। এখন ত্রিভুজ এ বি সি হতে আমরা কি বলতে পারি? এ বি সি হতে পাই। তো এখানে যেহেতু এই যে এ বি সি ত্রিভুজ যেটা, এটাই কিন্তু তোমার কাছে একটা সমকোণী ত্রিভুজ, কারণ তোমার এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। যেহেতু তোমার এই যে এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে পিথাগোরাস প্রয়োগ করা যাবে। তাহলে আমরা বলতে পারি এখানের মধ্যে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইজ ইকুয়াল এ সি স্কোয়ার। আর আমার কি লাগবে? আমার আসলে মেইনলি এ সি লাগবে। তাহলে আমরা বলতে পারি এখানের মধ্যে আমাদের এ বি যেটা, এটাও তোমার এ, তার উপরে স্কোয়ার। আর বি সি যেটা, এই যে বি সি এটাও তোমার কাছে এ, তাহলে এখানে এ তার উপরে স্কোয়ার। আর এসি কত দেখো তো, এখানে এসি কিন্তু আমরা ডি নাম দিচ্ছি। এসি হচ্ছে এখানে আমাদের ডি, তাহলে ডি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার কয়টা? এখানে দুইটা। সুতরাং আমরা লিখতে পারি দুইটা এ স্কোয়ার ইজ ইকুয়াল এখানের মধ্যে ডি। তো তারপর এখানে সরি ডি না, ডি স্কোয়ার। তো বা এখানে বলতে পারি ডি স্কোয়ার সমান কত? দুইটা এ স্কোয়ার। আমার কি ডি স্কোয়ার লাগবে নাকি ডি লাগবে? আমার লাগবে ডি। তাহলে উভয় পাশে বর্গমূল করে দিই। বর্গমূল করে দিলে এই পাশে হবে ডি, এই পাশে হবে √2 এ স্কোয়ার। এখন এই যে স্কোয়ার যেটা, স্কোয়ার আর রুট কাটাকাটি চলে যাবে এর উপর থেকে, তো বাকি থাকবে কত এখানের মধ্যে? √2 ইন্টু কত? এ। তো এটাই হচ্ছে তোমাদের মেন সূত্র। তুমি চাইলে শর্টকাটে এই সূত্রটা ইউজ করে ফেলতে পারো। ঠিক আছে, তো এখন আমরা কর্ণের দৈর্ঘ্যটা বের করে ফেলি। সুতরাং কর্ণের দৈর্ঘ্য এটা তোমার ডি সমান হবে √2 ইন্টু এ। আর এর মান তো আমরা জানি, তাহলে √2 ইন্টু এর মান কত এখানের মধ্যে? 25। তাহলে যদি গুণ করে দাও কত আসবে? এটা তোমার প্রায়, এখানে দেখি কত আসে। তাহলে √2 ইন্টু 25 ইজ ইকুয়াল আসবে 35.355। তাহলে তোমার মানটা হবে এখানে 35.355 মিটার।